গুড মর্নিং ফ্রম ট্যাসেল ক্যাফে। ভিডিওটা প্লিজ লাইক করে দিও অ্যান্ড পসিবল হলে শেয়ার করো। যারা যারা শেয়ার করছো তারা নক করো। মাঝে বেশ কিছুদিন তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তার একটা কারণ হলো কাজের প্রেশার, আর আরেকটা কারণ হলো কিছুটা সময়ের অভাব। তাই ভাবলাম তোমাদের সাথে আজকে একটা কালার ফিলিং ভিডিও শেয়ার করি। এই ফুলটার মেকিং ভিডিও অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। কিছুটা প্রিভিয়াস ভিডিওতে গেলে তোমরা আশা করি দেখতে পাবে। এই ফুলটা কালার ফিলিং ভিডিও শেয়ার করার কারণ হলো, অনেকেই তোমরা কালার করা নিয়ে একটু প্রবলেম ফেস করছো, অনেকে কমেন্ট সেকশনে জানিয়েছো। এবার তার জন্য কিছু টিপসও চেয়েছো। সত্যি কথা বলতে, কালার করাটা টোটালি নিজের ওপর ডিপেন্ড করে। এটা প্রপারলি শেখানোটা একটু চাপের। আমি আমার ক্লাসেও এক্স্যাক্টলি এই কথাটাই সবাইকে বলেছি, আর আগেও বলবো যে কালার করাটা তোমরা তোমাদের উপরই রেখো। কারণ আমি হয়তো একটা জিনিস কালার করা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু যখন তোমরা অন্য কোনো জিনিস করবে তখন কালারের প্রসেসটা টোটালি আলাদা হয়ে যাবে। তাই ওটা শেখানোটা আশা করি খুব একটা সহজ হবে না। এই যেমন ধরো, আজকের ফুলটা তোমরা দেখতেই পেলে, ফার্স্টে আমি একটা হোয়াইটের ফুল কোটিং করে নিয়েছি, তারপরে পিঙ্ক কালারটা আস্তে আস্তে অ্যাড করছি। এইবার এই ফুলটাই যদি আমি নীল রং করতাম, তাহলে হোয়াইটের কোটিংটার খুব একটা প্রয়োজন হতো না, কারণ নীল রংটা একটু ডিপ, তাই কালারটা খুব ভালোভাবে বসে যেত। কিন্তু যদি এবার আকাশি করতাম, তাহলে আমাকে একটা কোটিং দিতে হতো। আশা করি তোমরা কিছুটা বুঝতে পারলে যে কোটিং দেওয়া বা কালার ডিরেক্টলি ইউজ করাটা আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা রকমভাবে করতে হয়। এইভাবেই বেশ কিছু ছোট ছোট টিপস আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা যারা কালার শিখতে চাইছো তারা ফলো করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।